ভীষ্ম সত্যবতীর পুত্র বিচিত্রবীর্যের বিধবা পত্নীদের সন্তান জন্ম দেওয়ার পরামর্শ কেন প্রত্যাখ্যান করেছিলেন, তার পরিবর্তে মাতা সত্যবতীকে ভীষ্ম কী পরামর্শ দিয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিও ওই ঘটনাবলীকে কেন্দ্র করে। যাই হোক, হতভাগী সত্যবতী তার পুত্রের জন্য শোকার্ত অবস্থায় পুত্রবধূদের সাথে বিচিত্রবীর্যের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করলেন। বেশ কিছুদিন কাটার পর সত্যবতী ভীষ্মকে ডেকে বললেন, পুত্র, কুরুবংশের পুণ্যবান ও প্রসিদ্ধ শান্তনুর কৃতিত্বসম বংশধারার ধারাবাহিকতা এই সবই এখন তোমার উপর নির্ভর করছে। যেমন সৎকর্ম থেকে স্বর্গলাভ, সত্য বিশ্বাস থেকে দীর্ঘ জীবন অবিচ্ছেদ্য, তেমনি পুণ্য তোমার থেকে অবিচ্ছেদ্য। হে পুণ্যবান, তুমি পুণ্যের বিধান, বিভিন্ন শ্রুতি এবং বেদের সকল শাখা সম্পর্কে বিশদ তাত্ত্বিকভাবে সুপণ্ডিত। জেনে রেখো, পুণ্যের ধীরতা, কুলকুলের বিশেষ রীতিনীতির জ্ঞান, প্রতিকূল পরিস্থিতিতে উদ্ভাবনী শক্তির বিষয়ে তুমি শুক্র ও অঙ্গিরার সমান। অতএব তোমার উপর পূর্ণ আস্থা রেখে আমি তোমাকে একটি নির্দিষ্ট বিষয়ে নিযুক্ত করব। আমার কথা মন দিয়ে শুনে আমার আদেশ পালন করাই তোমার কর্তব্য। আমার পুত্র, তোমার ভাই, যে ছিল শক্তিমান ও তোমার প্রিয়, সে বাল্যকালই নিঃসন্তান অবস্থায় স্বর্গে গমন করেছে। তোমার ভাইয়ের এই স্ত্রীরা রূপ ও যৌবনের অধিকারী, সন্তানকামী হয়েছেন। অতএব আমার আজ্ঞায় আমাদের বংশধারা অব্যাহত রাখার জন্য তাদের গর্ভে বংশধর উৎপাদন করো। পুণ্যের বিনাশ রোধ করা তোমার কর্তব্য। সিংহাসনে আসীন হও এবং ভরত রাজ্য শাসন করো। তোমার পূর্বপুরুষদের নরকে নিক্ষেপ করো না। মাতা সত্যবতীর এই কথা শুনে পুণ্যবান ভীষ্ম পুণ্যের বিধান অনুসারে উত্তরে বললেন, হে মা, আপনি যা বলছেন তা নিশ্চয়ই পুণ্য বলে অনুমোদিত, কিন্তু সন্তান লাভের ব্যাপারে আমার ব্রত কি তা আপনি জানেন। আপনার যৌতুক সংক্রান্ত সমস্ত ঘটনাও জানেন। হে মাতা সত্যবতী, আমি আমার সেই প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করছি যা আমি একবার করেছিলাম, অর্থাৎ আমি তিলক, স্বর্গরাজ্য, তার চেয়েও মহত্তর যা কিছু আছে সবই ত্যাগ করব। কিন্তু সত্যকে আমি কখনো ত্যাগ করব না। পৃথিবী তার সুগন্ধ ত্যাগ করতে পারে, জল তার আর্দ্রতা ত্যাগ করতে পারে, বায়ু তার স্পর্শের গুণ ত্যাগ করতে পারে, সূর্য তার মহিমা ত্যাগ করতে পারে, অগ্নি তার উত্তাপ, চন্দ্র তার শীতল রশ্মি, আকাশ তার শব্দ উৎপাদনের ক্ষমতা, বৃত্রহন্তা তার পরাক্রম, ন্যায়দেবতা তার নিরপেক্ষতা, কিন্তু আমি সত্যকে ত্যাগ করতে পারি না। সত্যবতী শক্তিমান পুত্রের এই কথা শুনে ভীষ্মকে বললেন, সত্যের প্রতি তোমার ধীরতা সম্পর্কে আমি অবগত। তুমি যদি ইচ্ছা করো তবে তোমার শক্তির সাহায্যে বিদ্যমান জগৎগুলো ছাড়াও আরও 3টি জগৎ সৃষ্টি করতে পারো। আমার জন্য তোমার কি প্রতিজ্ঞা ছিল তা আমি জানি, কিন্তু এই জরুরি অবস্থার কথা বিবেচনা করে পূর্বপুরুষদের প্রতি যে কর্তব্যবোধ থাকে তার ভার তুমি বহন করো। এমনভাবে কাজ করো যাতে বংশধারার যোগসূত্রটি ছিন্ন না হয় এবং বন্ধু ও আত্মীয় স্বজনেরা শোকগ্রস্ত না হয়। পুত্র বিয়োগে শোকার্ত ও ক্রন্দনরত সত্যবতী এমন কথা বলায় ভীষ্ম সত্যবতীকে পুনরায় বললেন, হে মা, পুণ্য থেকে আপনার দৃষ্টি ফেরাবেন না, আমাদের বিনাশ করবেন না। আমাদের ধর্মগ্রন্থে কোনো ক্ষত্রিয়ের দ্বারা সত্যের লঙ্ঘন কখনো প্রশংসিত হয় না। পৃথিবীতে শান্তনুর বংশের বিলুপ্তি রোধ করার জন্য যে প্রতিষ্ঠিত ক্ষত্রিয় প্রথা আছে তা অবলম্বন করা যেতে পারে, তা আমি আপনাকে শীঘ্রই জানাবো। আমার কথা শুনে বিদ্বান পুরোহিতদের এবং জরুরি ও সংকটকালীন সময়ে অনুমোদিত রীতিনীতি সম্পর্কে অবগত ব্যক্তিদের সাথে পরামর্শ করে কি করা উচিত সে বিষয়ে চিন্তা করুন। একই সাথে সামাজিক আচরণের সাধারণ রীতি কি তাও ভুলে যাবেন না। ভীষ্ম বলে চললেন যে প্রাচীনকালে যমদাগ্নির পুত্র রাম পিতার মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে তাঁর কুঠার দ্বারা হৈহয় রাজাকে বধ করেছিলেন। রাম সহস্র অর্জুনের বাহু কর্তন করে জগতে এক অত্যন্ত কঠিন কীর্তি সম্পন্ন করেছিলেন। এতেও সন্তুষ্ট না হয়ে রাম বিশ্বজয়ের জন্য তার রথে আরোহণ করলেন এবং ধনুক তুলে নিয়ে ক্ষত্রিয়দের বিনাশ করার জন্য
তার মহা অস্ত্র নিক্ষেপ করলেন। ভৃগু বংশের সেই মহামান্বিত পুরুষ তার দ্রুতগামী বাণ দ্বারা 21 বার ক্ষত্রিয় বংশকে নির্মূল করেছিলেন। যখন সেই মহান ঋষির দ্বারা পৃথিবী এইভাবে ক্ষত্রিয় মুক্ত হলো, তখন সারা দেশের ক্ষত্রিয় নারীরা বেদজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা প্রতিপালিত সন্তানের জন্ম দিয়েছিলেন। বেদে বলা হয়েছে যে এইভাবে প্রতিপালিত পুত্রেরা সেই ব্যক্তিরই হয় যে তাদের মাতাকে বিবাহ করেছিলেন। ক্ষত্রিয় নারীরা ব্রাহ্মণদের কাছে কামনার বশে নয়, বরং গুণের উদ্দেশ্যবশত গমন করেছিলেন। বস্তুত এইভাবেই ক্ষত্রিয় জাতির পুনর্জীবন ঘটেছিল। বিশ্বদেব আরও একটি উদাহরণ দিয়েছিলেন মাতা সত্যবতীকে, সেটি পরের ভিডিওতে বর্ণনা করুন। যদি ভিডিওটি ভালো লাগে, বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।